আমরা এখানে যেটা দেখব সেটা হচ্ছে আমরা আমরা সিডিং দেওয়া, আমার ডেটাবেস মাইগ্রেশন করা, এগুলো আমরা সবই দেখছি কম বেশি। তো এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে ডেটাবেস দিয়ে কীভাবে কুয়েরি বিল্ডারের মাধ্যমে ডাটাগুলো তুলে নিয়ে আসা যায়, এবং তারপরে আমরা দেখব এলিমেন্ট কোয়েরি অর্থাৎ মডেল বেস কোয়েরি। ঠিক আছে, তো মডেল বেস কোয়েরি আমরা পরে দেখব। মডেল বেস কোয়েরি একটু কমপ্লেক্স, আমরা একটু পরে দেখব। কমপ্লেক্স না, কোড লেখা লাগে কম, বাট আগে আমরা দেখি কুয়েরি বিল্ডার। কুয়েরি বিল্ডার দিয়ে আমরা কীভাবে কাজ করতে পারি। তো আমরা এইখানে লিখি। তো এখানে লেখার আগে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদের সর্বপ্রথম আমাদের ডেটাবেজ অ্যাড আছে কি সেটা দেখিয়ে আসতে হবে এর সাথে, কারণ যেহেতু আমরা কুয়েরি চালাবো, ডেটাবেজ অ্যাড আছে এইটা। তো তাহলে আমরা পিএইচপি মাই অ্যাডমিনে যাবো। পিএইচপি মাই অ্যাডমিন থেকে এইটা, তাই তো এইটা না, তার মানে এর মধ্যে ডেটাবেস অলরেডি, ডেটাবেস বলছি সরি, এই ডেটাবেস এর মধ্যে অলরেডি আমাদের স্টুডেন্ট নামে এবং ইউজার্স নামে টেবিল আছেই, তাই না? এটা ইউজার্স ছিল, স্টুডেন্টের মধ্যে নেই, বাট ইউজার্স আছে। ইউজার্স থাকলে এনাফ, আমাদের একটা টেবিল থাকলেই হবে। আমরা এখান থেকে ডাটা তুলে নিয়ে এসে এখান থেকে আমরা দেখতে পারবো। তো ফার্স্ট আমাদের যে কাজটা করতে হবে, যেহেতু আমরা আমাদের এমভি ফাইল ক্লোজ করে দিয়ে আমাদের আইডেন্টিফাই করা কমপ্লিট, এখন আমরা যেটা করব সেটা হচ্ছে যে ডাটাগুলো তুলে নিয়ে আসবো। তো ডাটাগুলো তুলে নিয়ে আসবো কীভাবে? আমরা কোডিগনেটর এক সময় দেখছি যে আমরা কুয়েরি করছি কোথায়, সেটা কুয়েরি করছি মডেলে। মডেলে নিয়ে যাই আমরা কি করছি, সেটা কুয়েরি করছি। বাট এইখানে যেটা কুয়েরি করতে হবে সেটা হচ্ছে, যেহেতু কুয়েরি বিল্ডার ইউজ করলে পরে মডেলের কোনো প্রয়োজন নেই। আমরা কন্ট্রোলারের মধ্যে কুয়েরি চালাবো। কন্ট্রোলারের মধ্যে কুয়েরি বিল্ডারের যে কোড আছে লারাভেল কর্তৃক দেওয়া, সেটাই আমরা কি চালাতে পারবো। এখানে আমাদের মডেল দরকার না। আর মডেল দিয়ে যদি কোনো কাজ করতে চাই, মডেল দিয়ে কাজ করতে গেলে আমাদের মডেল বেস এলোকুয়েন্ট কুয়েরি যেটা দরকার হবে, ওআরএম, অবজেক্ট রিলেশনাল ম্যাপিং, ওইটা একটু আলাদা। তো এটা এক্স্যাক্টলি আসলে কোডিগনেটরের সে মডেল বেস কাজ সেরকম না। কোডিগনেটরের মডেল বেস যে কাজটা ছিল আসলে মূলত সেটা হচ্ছে এইখানে আমরা কুয়েরিটা আমরা এখানেই চালাবো। এখানে চালাই আমরা আউটপুটটা কোথায়, আউটপুটটা আমরা কোনো ভিউ ফাইলে বাইন্ড করে দেবো, অর্থাৎ পাঠাই দেবো। ক্লিয়ার? তো এখানে আমরা যে কাজটা করবো, আমাদের এই যে একটা ডকুমেন্টেশনই আছে। তো এখানে আমরা এই যে ইউজার্স ডিবি টেবিল গেট, তো এখানে আমাদের কাজটা করতে হবে, এটা আমরা পেস্ট করলাম। পেস্ট করে আসলে বিষয়টা কি, তো এখানে এই যে ডিবি টেবিল নেম ইউজার্স গেট, এখানে কিন্তু একটা ইরর দেবে, কারণ ডিবি খুঁজে পাবে না। তো আমরা এখানে কি দেবো, এখানে আমরা দেবো ইউএসডিবি। ঠিক আছে, ইউএসডিবি আমরা দিয়ে দিলাম, তাহলে ডিবিটাকে সে ফাইন্ড আউট করবে। এখন আমরা দেখব যে ডাইন অ্যান্ড ডাম্প, অর্থাৎ আমরা আগে যেটা করছি প্রিন্ট আর দিয়ে একটা অ্যারে চেক করছি, তার নিচে আবার কি ডাই লিখছি। কিন্তু এখানে যেটা ডাইন অ্যান্ড ডাম্প করলে, এটা লারাভেল কর্তৃক দেওয়া, করলে পরে এটা যে কাজ হবে সেটা হচ্ছে সেই ইউজারকে দেখানোর পরে বাকি কোডগুলো আর এক্সিকিউট করবে না, তার মানে সে ডাই হয়ে গেল। তাহলে সেভ করলাম। এইবার আমাদের যে আমাদের এটা চালাতে হবে, সেটা আমরা কি করব, পিএইচপি আর্টিসান সার্ভ। যেহেতু এটা আমার লোকাল হোস্টের মধ্যে নেই, জ্যাম্পের মধ্যে নেই, আমাদের বাইরে আছে, এই জন্য আমাদের লারাভেলের যে বিল্ট ইন সার্ভার সেটা আমাদের চালাই নিতে হবে। তাহলে আমরা যেখান থেকে আমরা খুশি আমরা লারাভেলের ফাইলটা চালাতে পারবো। তো আমার অলরেডি 8000 পোর্টে অন হয়েছে, অর্থাৎ আমরা যদি এখানে দেই লোকাল হোস্ট 8000, তাহলে আমার ইন্ডেক্স ফায়ার হবে, তাই না? তো ইন্ডেক্স ফায়ার হবে কি না হবে, এই যে ডাইন অ্যান্ড ডাম্প করলে আমাদের রেজাল্টে অ্যারে আকারের চলে আসছে। ক্লিয়ার ব্যাপারটা? আমরা এই করলে পরেও এটাই পাতাম, প্রিন্টার করলে কি আমরা এই অ্যারেই পাতাম। ঠিক আছে, তাহলে এই যে আমাদের এই ডাটাগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি। ঠিক আছে, ওখানে লিখলে আমার কী করা লাগতো, প্রথমে ইকো দিয়ে লাগতো। ইকো দিয়ে আমার যে প্রি ডিফাইন ট্যাগ সেটা দিতে হতো। প্রিন্টার দিয়ে আমার ইউজারকে ভেতরে লেখা লাগতো, এবং নিচে আবার ডাই লেখা লাগতো। যে তিনটা কাজ একই সাথে করছে কি, ডাইন অ্যান্ড ডাম্প ডিডি। তাহলে আমরা এখানে যেটা দেখলাম সেটা হচ্ছে যে আইটেম 10টা আছে, এবং 10টা আসলে কি 10টা ছিল,
লাস্ট আমরা যখন ডাটা পুশ করি সেটা হচ্ছে ডেটাবেস সেটিং দেওয়া, হ্যাঁ 10টা, ঠিক আছে 10টা ছিল। তাইলে আমরা মোটামুটি দেখলাম যে কুয়েরি বিল্ডারের মাধ্যমে আমরা কি ডাটা তুলে নিয়ে আসতে পারছি। আচ্ছা, এখানে ওখানে যেটা ছিল কোঅর্ডিনেটরের মধ্যে যেটা ছিল সেটা হচ্ছে ওখানে বেশ কিছু প্যাচ ডাটা তুলে নিয়ে আসে, আবার কি করা লাগতো, আবার গেট, আবার এই সেই 700 ধরে রো রেজাল্ট করা লাগতো, বাট এই অটোমেটিক্যালি তুলে নিয়ে চলে আসছে। এর কোডের অনেক, এর কোয়েরি বিল্ডার আর কোঅর্ডিনেটর কোয়েরি বিল্ডারের মধ্যে পার্থক্য আছে, দেখতে এক, কিন্তু ওর থেকে এই কোয়েরি বিল্ডার অনেক বেশি স্ট্রং। তো আমরা ডাটাগুলো কিন্তু আমরা পাই গেছি। এখন আমরা ডাটাটা পাঠাবো কোথায়? ডাটা পাঠাবো কোনো একটা ভিউ ফাইলে, তাই না? ডাটা পাঠাবো কোনো একটা ভিউ ফাইলে। তো ভিউ কোথায় আছে? রিসোর্সের মধ্যে, দেন ভিউস। এইবার আমাদের যে ওয়েলকাম আছে আমরা ওয়েলকামের মধ্যে পাঠাই দিই, ঠিক আছে? আমরা ওয়েলকামের মধ্যে পাঠাবো কিভাবে? পাঠাতে হলে আমাদের যে সিস্টেমটা করতে হবে সেটা হচ্ছে এই যে রিটার্ন। আমরা তো জানি যে যে এই কাজগুলো করতে হয় কীভাবে, এর প্রত্যেকটা জিনিস আমাকে কি করতে হবে? রিটার্ন করতে হবে। তো রিটার্ন ভিউ আমরা নর্মালি কি করি? নর্মালি আমরা এভাবে লিখি, তাই না? নর্মালি আমরা এভাবে লিখি। আচ্ছা, তো নর্মালি আমরা আসলে লিখি কিভাবে? রিটার্ন ভিউ ইউজার ইন্ডেক্স, অর্থাৎ এটা তো ইউজার ইন্ডেক্স হবে না, এটা ডিরেক্ট আছে, তার মানে এটা জাস্ট আমাদের কি ওয়েলকাম হবে। ক্লিয়ার ব্যাপারটা? এখন আমরা পাঠাবো কিভাবে? আমরা পাঠাতে পারি এইভাবে। আমরা এর আগে দেখে আসছি ডাটা একটা ব্ল্যাঙ্ক অ্যারে নেওয়া, যেটা কোঅর্ডিনেটরে আমরা ইউজ করছি খুব বেশি। তো ডাটা দিয়ে ইউজার্স, আর এইখানে আমরা কি করছি? এখানে আমরা ডাটাটা সেন্ড করছি, সেম এও কাজ করবে, কোনো প্রবলেম নেই। বাট দিস ইজ নট কোঅর্ডিনেটর, এটা লারাভেল। তো লারাভেলের মতো ব্যবহার করাটাই উত্তম। তো আমরা এটা এভাবে ইউজ করব না, আমরা যেটা যেমন ছিল। তো এখানে আমরা যেটা করব সেটা হচ্ছে উইথ কি নামে যাবে? ইউজার্স নামেই গেল, ভালো কথা। যাচ্ছে কি? ইউজার যাচ্ছে, এটা যে নামে দেয়া হবে সে নামে এই ভিউ ফাইলের মধ্যে কি অ্যাভেলেবেল হবে, পাওয়া যাবে। তো আমরা বেশ মোটামুটি দেখতে পারলাম যে এর সিস্টেমটা আরও বেশি ভালো, তাই না? তো আরও অনেক ওয়ে আছে, কিন্তু একটা না, আরও অনেক ওয়ে আছে, এর অনেকগুলো ওয়ে আছে। তার মধ্যে এটা মোটামুটি সব থেকে সুন্দর, স্ট্যান্ডার্ড অনেক। এর সবগুলো স্ট্যান্ডার্ড, শুধু এটা না, আরও আছে, আরও বেশ কিছু সিস্টেম আছে। আমি এতগুলোর কথা এখন বলছি না, জাস্ট আমরা কি করলাম, ডাটাটা বাইন্ড করে দিলাম এই ভিউ ফাইলের মধ্যে। এখন ভিউ ফাইলে অ্যাভেলেবেল হবে এই নামে, এখানে যে নাম দেবো সে না। তাহলে আমাদের ওয়েলকামে গেলাম, ওয়েলকামে যাওয়ার পরে আমাদের ওয়েলকাম লোড হচ্ছে। এখন ওয়েলকামে যায়, আমরা যদি মনে করি এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি, আমাদের এখানে কি কাজ করতে হবে? আমাদের এখানে খুব সহজ, কি চালাবো? লুপ চালাবো। তো আমরা এক্স্যাক্টলি আসলে লিখছি কিভাবে? আমরা এইভাবে লিখছি, মনে পড়ে? আমরা এইখানে র পিএসপির মাধ্যমে কোঅর্ডিনেটর যা লিখছি, র পিএসপিতেও তাই লিখছি, বাট এখানে আমরা এই কাজ করব না। এখানে আমরা যে কাজ করব সেটা হচ্ছে ব্লেড সিনট্যাক্সের যেই ফ্যাসিলিটিগুলো দেওয়া আছে সেগুলো আমরা ইউজ করব। আর ব্লেড সিনট্যাক্স ইউজ করতে হলে আমাকে যে কাজ করা লাগে সেটা জাস্ট আমাকে এখানে @ চিহ্ন বসাতে হয়। তো এখানে কি নামে আসছে? ইউজার্স নামে আসছে, তাই না? ইউজার্স অ্যাজ কি ইউজার, সেম সিস্টেম আগের মতোই। আর এখানে আমার কি করা লাগছে? এখানে এন্ড ইফ কোথায়? ওটা কি ইফ না এন্ড ফর ইচটা আমি কি করে দিলাম? এখানে এন্ড করে দিলাম। এর মধ্যে আমি কি করব এখন দেখাবো। এটা আমি যদি দেখাই H2 দিয়ে ব্লেড সিনট্যাক্স, আগে এটা আমি দেখাইছি, এটাকে ইন্টারপোলেশন বলা, হ্যাঁ ইন্টারপোলেট করা হয়, অর্থাৎ স্ট্রিংয়ের সাথে ভেরিয়েবলের যে ভ্যালুটা। তো এখানে আমরা কিন্তু নিট অ্যান্ড ক্লিন ব্লেড সিনট্যাক্স যে কাজ করছে, সেই পিএইচপি ট্যাগ চিহ্ন এগুলো কিছু দেওয়া লাগে না, এগুলো অটোমেটিক্যালি কি ব্লেড সিনট্যাক্স এই করে। আর এখানে আমাদের ইকো দেওয়া লাগে না, এর মধ্যে লিখলে কিন্তু অটোমেটিক্যালি কি এটা ইকো হয়ে যায়। তো দেখি আসলে এবার কি হয়। লোকাল হোস্ট, আচ্ছা HTML স্পেশাল ক্যারেক্টার এক্সপেক্টস প্যারামিটার 1 টু বি স্ট্রিং অবজেক্ট গিভেন। আচ্ছা আমার ভুল হয়েছে এখানে, এটা তো অবজেক্ট যাবে কি নামে মনে আছে? দেখি আসি ডাটাবেস থেকে আমরা, হ্যাঁ ডাটাবেস থেকে কি নামে আসে? নেম। ঠিক আছে, তাহলে আমরা কি দেবো? এখানে নেম দেবো। ক্লিয়ার ব্যাপারটা? এভাবে তো দিতাম। এখানে
এটাও দিতে মনে নাই, যা হোক ভুল তো হবে। তাহলে আমার ডেটাগুলো কিন্তু অটোমেটিক্যালি চলে আসছে, বুঝে গেছে। এখন যে ডিজাইন করবো সেই ডিজাইন অনুযায়ী আসবে। তাহলে এখানে এখানে আমরা কোয়েরি বিল্ডারের মাধ্যমে ডেটাটা আমরা সাকসেসফুলি তুললাম কন্ট্রোলারে। তোলার পরে আমরা এই যে ভিউ ফাইল, এই ভিউ ফাইলে আমরা এটা বাইন্ড করে দিলাম ডাটাটা, ঠিক আছে। ডাটাটা আমরা বাইন্ড করে দিলাম। এখন এটা আমরা কি করব, এটা আমরা আরও আরেকভাবে পাঠাতে পারি। এটা র পিএসপি, হ্যাঁ, কম্প্যাক্ট করে দিলাম। এটা কিন্তু কম্প্যাক্ট ফাংশন, কিন্তু র পিএসপি, নট লারাভেল। কম্প্যাক্ট করে দিলাম, সেম। তাহলে যদি সেম থাকে তাহলে কোনো এরর দেওয়ার কথা না। কি হলো, আনডিফাইন্ড ভেরিয়েবল ইউজার্স নামেই তো পাবে না, কম্প্যাক্টে তো ইউজার্স নামেই তো পাওয়ার কথা। আচ্ছা, কোনো ডিস্টার্ব? আচ্ছা দাঁড়াও, কম্প্যাক্ট মেথড, কম্প্যাক্ট এখানে একটা জিনিস আমি দিয়ে দেখি, হ্যাঁ, মনে থাকে না আসলে, এভাবে ব্যবহার না করলে আর মনে থাকে না, মনে এভাবে কাজ করবে। তো এইটা আর আগের যেটা দিছিলাম উইথ দিয়ে সেম, এবার এটা নট লারাভেল, এটা লারাভেলের না, তো আমরা যেটা ইউজ করবো উইথ দিয়ে ইউজ করবো। ক্লিয়ার ব্যাপারটা? তো সেম জিনিস, নো প্রবলেম। তাহলে ডাটা আমরা পাঠিয়ে দিলাম। এখন আমাদের যে কোয়েরিগুলো সেটা হচ্ছে আমরা কোয়েরি বিল্ডার দেখলাম। এখন কোয়েরি বিল্ডারের আরও যে কোয়েরিগুলো আছে সেগুলো আমরা স্টেপ বাই স্টেপ দেখতে পারি। এই যে এখানে এটা দেখাচ্ছে যে এটা এইভাবে। এখন এই যে হোয়ার, আমরা হোয়ার কিন্তু জানি যে হোয়ারটা কি। হোয়ারটা বেসিক্যালি যে কাজ করে সেটা হচ্ছে হোয়ারটা নট সিঙ্গেল কন্ডিশনের ভিত্তিতে ডাটাগুলো কি করে তুলে নিয়ে আসে। তো আমি এখানে কন্ডিশনের ভিত্তিতে ডাটাগুলো তুলে নিয়ে আসি। হোয়ার নেম সমান জন না, জন নামে তো নেই, দেখি কি নামে আছে, সে একটা নাম কপি করে নিয়ে আসি। ওরে বাবা, নাম তো অনেক, এই না নেম দিলাম। আর এখানে এটার গেট না, এটা তো কোনো ফার্স্ট সিঙ্গেল একটা ডাটা নিয়ে আসবে, ঠিক আছে। তো একটা ডাটা টানে নিয়ে আসবে। তো এইবার দেখি একটা ডাটা টানে নিয়ে আসলে আমাদের কিন্তু লুপ করা আছে ফ্রন্টে, হ্যাঁ, কি নিয়ে আসে দেখি। তো ট্রাইং টু গেট প্রপার্টি নন অবজেক্ট, কারণ ডাটা কিন্তু একটা, আর আমরা কি করছি, আমরা এখানে যেটা কাজ করে ফেলছি সেটা হচ্ছে কোথায় গেল, ওয়েলকাম ব্লেডে এটা আমরা লুপ চালাইছি। তো এটা তো আর লুপের মধ্যে থাকবে না, এটা আমাদের যে কাজ করতে হবে সেটা হচ্ছে আমাদের কি নামে আসছে সে নামটাই পাঠিয়ে দিতে হবে। ইউজার্স ডিরেক্টলি এই নামে আসছে কিন্তু, ঠিক আছে, ইউজার্স কি নেম, কারণ কিন্তু এখন একটা না। তাহলে দেখি কি হয়। আসছে, আমার একটা ডাটা কিন্তু চলে আসছে। তাহলে আমরা কন্ডিশনের ভিত্তিতে কিভাবে কোয়েরি বিল্ডার দিয়ে কাজ করব সেটা আমরা দেখলাম। এখানে আরও অনেক কোয়েরি আছে, ঠিক আছে, এখানে আরও অনেক কোয়েরি আছে, এইগুলো আছে, এগুলো একটু দেখতে হবে। এগুলো খুব বেশি জটিল না। এই যে অর্ডার বাই আছে, অনেক আছে। এই যে আমরা সিলেক্ট নেম, গেট ইমেল, সিলেক্ট নেম, হ্যাঁ, সবই কাজ এক, এর বাইরে কিছু না। এই যেটা জয়েন করি আমরা যেটা চালাইছি, জয়েন করি এইভাবে আমরা। তো আমি এই জিনিসগুলো আসলে মূলত একটু প্র্যাকটিস করতে হবে, একটু দেখতে হবে। এগুলো জয়েন করিতে আগে আপাতত যাওয়ার দরকার না, আমি জয়েন করি দেখাবো এরপরে,
জয়েন করে দেখাবো, যখন প্রজেক্ট আসবে তখন জয়েন করে দেখাবো। বাট বেসিক্যালি যে কাজগুলো এভাবে করতে হয় কোয়েরি বিল্ডার দিয়ে লারাভেলের, আমি জাস্ট এইগুলো দেখালাম। তো এই যে ইউনিয়ন টিউনিয়ন হাবিজাবি এগুলো অনেক কিছু আছে, হোয়ার ক্লজ। না দেখলে এই কাজগুলো কি আচ্ছা, এখানে কি আছে মানে না দেখলে কি করা যাবে? বাড়িতে প্র্যাকটিস না করলে না, বাড়িতে প্র্যাকটিস তো করতেই হবে, সাথে ডকুমেন্টেশন খুলে নিয়ে প্র্যাকটিস করতে হবে একটু। আর সবচেয়ে বড় কথা কি, যে এই জিনিসগুলো সম্বন্ধে বেসিক একটা আইডিয়া থাকতে হবে। অ্যাডভান্স প্রয়োজন নেই, বাট বেসিক আইডিয়া থাকলে তখন দেখা যাচ্ছে আমার যেটা প্রয়োজন সেটা নিয়ে আমি কাজ করতে পারছি। মিনিমাম বেসিক একটা আইডিয়া থাকাই লাগবে। তো আমি এখন যে কাজটা করব সেটা হচ্ছে পরবর্তীতে করব কোয়েরি বিল্ডার না, এই সেম কাজই আমি করব এলোকুয়েন্ট কোয়েরি, অর্থাৎ মডেল বেস যে কাজটা।